আসসালামু আলাইকুম। আমি এখন আছি উত্তরের সবথেকে জনপ্রিয় একটি যাত্রাবিরতির হোটেল, যারা আমরা প্রতিনিয়ত উত্তরবঙ্গে বাসে কিংবা লং রুটে যাতায়াত করে থাকি উত্তরবঙ্গ থেকে, তারা এই হোটেলটি আমরা খুব সহজে চিনে থাকবো বা এই নামটার সাথে আমরা সবাই পরিচিত মোটামুটি। ফুড ভিলেজ, যে নামটির সাথে ছড়িয়ে আছে বিভিন্ন বাস কোম্পানির গল্প। আমরা আসলে যখন বাসগুলোতে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাই বা বাসে ভ্রমণ করি, তখন আমরা একটা যাত্রাবিরতি পেয়ে থাকি। বর্তমানে আমরা অনেক যাত্রাবিরতি হোটেল পেয়ে থাকি, তবে ফুড ভিলেজ আমাদের ভ্রমণের সাথে এক অন্যভাবে জড়িয়ে আছে। খুব কম মানুষই আপনি খুঁজে পাবেন যে আসলে ফুড ভিলেজের নাম শুনেনি। তো আজকে আমি আছি ফুড ভিলেজে। এখানে বাসগুলো যাত্রাবিরতি দিচ্ছে এবং যাত্রাবিরতি শেষ করে তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে, সেই একটি ফুটেজ বা ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব। আমরা যারা উত্তরবঙ্গে বাসে ভ্রমণ করে থাকি, তারা আসলে এসআর ট্রাভেলসের সাথে খুব ভালোভাবেই পরিচিত। এসআর ট্রাভেলসের এই নিজস্ব হোটেলটি হচ্ছে ফুড ভিলেজ। আপনি যে বাসটিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এসআর প্লাসের এসি সেকশনের হুন্দাই বাস। বরের সব থেকে লাক্সারিয়াস এবং দামি বাস আসলে তাদের এই হুন্দাই বাসগুলোই। দেখতে পাচ্ছেন ফতে আলীর সব থেকে লাক্সারিয়াস এবং এসি সেকশনের সব থেকে দামি বাস এটি তাদের, এবং এই বাসটি সম্ভবত নওগাঁ থেকে আসলো। বাসটি রিপেন্ট হতে বেশ ভালো লাগতেছে। যাত্রাবিরতি 20 থেকে 25 মিনিট শেষ করে আবার রওনা করবে ঢাকার উদ্দেশ্যে। যেহেতু এটা এসআর ট্রাভেলসের হোটেল, তো আপনি এখানে এসআর ট্রাভেলসের আনাগোনা সব থেকেই বেশি পাবেন। যদিও ঠিক বেশ কিছুদিন আগে এখানে এসআর ট্রাভেলসের পাশাপাশি ওরিন ট্রাভেলস, নাবিল পরিবহন সব যাত্রাবিরতি দিতে দেখা গিয়েছিল। বর্তমানে যাত্রাবিরতি না দেওয়ার কারণ হচ্ছে নাবিল পরিবহন কিন্তু তাদের একটি নিজস্ব হোটেল ওপেন করেছে, যেখানে আসলে নাবিল, ওরিন সহ আরও বেশ কিছু বাস অপারেটর ওখানে যাত্রাবিরতিতে চলে গেছে। তো মোটামুটি আগের তুলনায় অনেক ভিড় কমেছে আর কি এই জায়গাটায়। তবে ফুড ভিলেজে সব থেকে বেশি বাসের চাপ লক্ষ্য করা যায় রাতের বেলাতে। আমরা উত্তরবঙ্গে যারা যাতায়াত করে থাকি, তারা আসলে আমরা সবাই জানি দিনের তুলনায় 50% বাস বেশি চলে রাতের বেলায়। রংপুর থেকে ছেড়ে আসা এনএ ট্রান্সপোর্টের একটি হিনো অনজে বাস এখানে প্রবেশ করছে যাত্রাবিরতি দেওয়ার জন্য। ফুড ভিলেজে দুইটি সেকশনে বাসগুলো পার্কিং করা হয়। এক পাশে শুধুমাত্র এসি বাসগুলো পার্কিং করা হয় এবং আরেক পাশে শুধুমাত্র নন এসি বাসগুলো পার্কিং করা হয়। আমি এখন যে সাইডটিতে দাঁড়িয়ে আছি, এখানে শুধুমাত্র এসি বাসগুলোকে পার্কিং করা হয়। দেখতে পাচ্ছেন এসআর প্লাসের সব ধরনের এসি, আলহামরা, মানিক সব ধরনের এসি বাস আর কি এই সাইডে পার্ক করা হয়েছে। হোটেলে কার এবং বাইক জোন সম্পূর্ণ একদম আলাদা করে দেওয়া আছে, পিছনে লক্ষ্য করলেই দেখতে পারবেন। এবং নন এসি যে বাসগুলো যাত্রাবিরতি দিয়ে থাকবে, তারা আসলে এই সাইডে দাঁড়াবে। আর এখানকার সব থেকে ভালো লাগার যে বিষয়টি, সেটা হচ্ছে পাখির গোনাগুন বা আনাগোনা অনেক বেশি লক্ষ্য করা যায়। যাত্রাবিরতির সময় শুধুমাত্র আপনি ফ্রেশ হবেন কিংবা স্টাফরা ফ্রেশ হবে তা নয়, কোম্পানি কর্তৃপক্ষ থেকে এখানে সবগুলো বাস চেক করা হয় যাত্রী ঠিক মতন আছে কিনা। এই যে ছোট ছোট রুমগুলো দেখতে পাচ্ছেন, এখানে আসলে বাসের কোম্পানি কর্তৃপক্ষ চেকার রেখেছেন। যাত্রাবিরতি শেষ হওয়ার সাথে সাথে দেখবেন যে বাসে একজন চেকার উঠে বাসে কতজন যাত্রী আছে সেটা এক প্রকার গণনা করছেন। ফুড ভিলেজের যেটি ভেতরের অংশ, যেখানে আসলে খাবার পরিবেশনা করা হয়, সেখানে আসলে ভিডিও করতে দেওয়া হয়নি। কেন করতে দেওয়া হয়নি তা আসলে আমি জানি না, যার কারণে আপনাদের ভিতরের যে বিস্তারিত সেটা আসলে দেখাতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন একতা ট্রান্সপোর্টের একটি হিনো অনজয় নন এসি বাস হোটেলে প্রবেশ করছে। আর ফুড ভিলেজের আসলে প্রতিদিনের গল্প এমনই হয়, কেউ আসছে কেউ যাচ্ছে, সব আসলে যাত্রাবিরতি দেওয়ার লক্ষ্যে এখানে দাঁড়িয়ে থাকে এবং যাত্রীরা এই যাত্রাবিরতিতে একটা সতেজ ভাব নিয়ে আসে নিজের মধ্যে। কারণ দূরপাল্লার জার্নিতে এই 20 থেকে 25 মিনিটের একটি যাত্রাবিরতি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমি আর এগুলো নিয়ে কোনো কথা আগাবো না, আপনারা অরিজিনাল ভিডিও যেগুলো রয়েছে সব দেখে নিতে পারেন।